দেখছেন ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি গোঘাট থানার কামারপুকুর এলাকায়, যেখানে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন ক্রস করছে। এই এলাকাটা হচ্ছে পশ্চিম অমরপুর এলাকা। এখানে রেল চালাও গ্রাম বাঁচাও কমিটি, একটা স্বেচ্ছাসেবী সংগঠন, তাদের আন্দোলন শুরু করেছে বিগত 2010 সাল থেকে। তাদের দাবি যে এই যে রাস্তা তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনে, এই যে রাস্তা দিয়ে রেল চলাচল করবে, সেই রাস্তাটা যদি রেল লাইন তৈরি হয়ে যায় তাহলে পাশে রয়েছে পশ্চিম অমরপুর গ্রাম। সেই অমরপুর গ্রামে এমনিতেই জল নিকাশি ব্যবস্থা নেই। এই রেল লাইন হওয়ার পরে এই জল নিকাশি ব্যবস্থা অনেকটা থমকে যাবে, যাতে এই এলাকার পুরোটাই জলমগ্ন হয়ে পুরো গ্রামটা বর্ষার সময় ভেসে যাবে। তো তাদের মূলত কতগুলো দাবি রয়েছে। সে দাবিগুলো হলো যে এই রেল যে লাইন পাতা হচ্ছে, সে রেল লাইন পাতার সময় তাদের বড় বড় যে সিমেন্টের পাথরওয়ালা দেওয়ালযুক্ত যে ক্যালভার্ট, সেই ক্যালভার্ট তাদেরকে দিতে হবে, যাতে জল নিকাশি ব্যবস্থা হয়। এবং গ্রামের উত্তর থেকে দক্ষিণ বা দক্ষিণ থেকে উত্তরে যে চাষাবাদের জমি রয়েছে, সেই চাষাবাদের জমির চাষের ফসলকে যেন তারা গাড়ি নিয়ে পারাপার করতে পারে, সেই ব্যবস্থাও, মানে সেই উপযুক্ত রাস্তা তাদেরকে করে দিতে হবে। এবং যেই এলাকাগুলো নিচু রয়েছে বা নরম রয়েছে, সেই জায়গাটায় ওভারপুল দিয়ে ব্রিজ করে যেন রেল পারাপার করে। মূলত দাবি যে জল নিকাশি ব্যবস্থাটা যেন ভালোভাবে হয়, না হলে এই পুরো এলাকাটা জলমগ্ন থাকে এমনি বর্ষার সময়। আবার যদি রেলের রাস্তা হয় তাহলে উঁচু একটা দেওয়াল তৈরি হয়ে যাবে, পুরো গ্রামটা ভেসে যাবে। তো সবার যেহেতু বাঁচার অধিকার আছে, তারাও চাইছে একদম মাথা তুলে বাঁচতে এবং সঠিক দাবি নিয়ে তাদের এই যে দাবি, সেই দাবিগুলো তারা রেল কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারের কাছে রেখেছে, যাতে এই দাবি মেনে রেলের কাজ করা হয়। আজকে গ্রামবাসী একত্রিত হয়ে পুরো রেল লাইনের যে কাজ চলছিল, সেই কাজকে সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে। তো সরাসরি সেই চিত্র আমরা তুলে ধরছি ক্রাইম প্রেস বেঙ্গলের পর্দায়। কামারপুকুর কলেজ মোড় এলাকায় বাঁশের বেড়া দিয়ে বন্ধ করা হলো তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইনের কাজ। প্রায় এক মাস ধরে গোঘাটের পশ্চিম অমরপুর এলাকায় নিকাশি ব্যবস্থার দাবিতে চলছে গ্রাম বাঁচাও রেল চালাও কমিটির আন্দোলন। দীর্ঘ এক মাস অবস্থান বিক্ষোভ চললেও এখন পর্যন্ত দেখা মেলেনি কোনো আধিকারিকের, শুধুমাত্র মাটি ফেলার কাজ চলছে। অবশেষে গ্রামবাসীরা আজ কামারপুকুর কলেজ মোড় এলাকায় বাঁশের বেড়া দিয়ে রেল লাইনের সেই কাজ বন্ধ করল এবং পরবর্তীতে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি গ্রামবাসীদের। এ প্রসঙ্গে গ্রামবাসীরা বলেন, প্রত্যেকটা মানুষকে সংবিধান বেঁচে থাকার অধিকার দিয়েছে, এ লড়াই তাদের বেঁচে থাকার লড়াই। তাদের দাবি, যতদিন না পর্যন্ত রেলের কোনো আধিকারিক বা রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের দাবি না শুনে কাজ না করলে এই রেল লাইনের কাজ বন্ধ থাকবে এবং এই আন্দোলন আরও বৃহত্তর আন্দোলনের রূপ নেবে। 2010 সাল থেকে তো রেল চালু হবে সকলেই জানে। আর আমাদের যে হচ্ছে তারকেশ্বর থেকে বিষ্ণুপুর পর্যন্ত যে রেল চলাচল হবে, এটা তো সকলেই জানে। আর যে আমাদের যে গ্রামের যে সমস্যাটা যে আছে, যে মানে ওভারব্রিজ তো করতে বলেছিল, ওটা তো করছেও না। আর আমাদের বক্তব্য আছে যে বড় বড় যেমন খাঁচা পোলগুলো করে, বা তার তলা দিয়ে যেমন মানুষও যায়, আর গাড়িতে বা ফসলে যেমন বইতে পারে। আর মানুষের তো ফসল তো আর এমন যে অবস্থা করছে, ওরা মানুষের তো ফসল তো আর হবেই না, আর আমরা তো বেঁচে থাকবোই না। আর যে ছেলে মেয়েগুলো পড়াশোনা করে যে বড় হবে, তারাও তো থাকবে না। এমনকি যে আমরা জমি তো মানে নষ্ট তো ফসল তো হবে, যে বেঁচে থাকলেও যে মানুষের ঘরে কাজ করে খাবো, কিন্তু সেটাও তো দেখতে পাচ্ছি যে হবে না। কিন্তু যে বান বন্যার সময় তো অফিসাররাও তো দেখে গেছে যে অমরপুরের মাঠে কি অবস্থা হয়, যে বান বন্যায় ডুবে যায়। তাহলে কি তারা কি এখনো দেখতে পাচ্ছে না? তারা তো অনেকবারই দেখে গেছে। তো আমাদের বক্তব্য আছে যে রেল চালাও গ্রাম বাঁচাও, আমার তো মানা নাই যে ওভারব্রিজ তো করবে না, যে বড় বড় যেমন খাঁচা পোলগুলো করে, তার তলা দিয়ে যেমন জল চলে যায়। আন্দোলন তো দীর্ঘদিন হচ্ছে, রেল আপনাদের সাথে কি যোগাযোগ করেনি? এখনো যোগাযোগ করছে, কই আসে না, তোরা তো কলের মধ্যে থেকে আসছে বা দেখে চলে যাচ্ছে। আর দীর্ঘদিন কতদিন এরকম রান্না করে খাবে, বা ছেলে মেয়ে নিয়ে আমরাই কি করে বাঁচবো বা থাকবো এরকম যদি হয়। আজকে কি করতে চাইছেন? এখন আমরা চাইছি যে মানে তারা এসে যেমন সমস্যার সমাধানটা করে দিয়ে যায়। আর বিগত রামনবমীর দিন থেকে আমরা এই আন্দোলন নতুন করে স্টার্ট করেছি, কারণ সেদিনেতেই ইঞ্জিনিয়ার সাহেবকে দেখিয়েছিলাম আমাদের কতগুলো ব্রিজের প্রয়োজন এবং কতগুলো ক্যালভার্টের প্রয়োজন। উনি তো প্রথমে সবই দেখলেন, কিন্তু তারপর উনি আর আমাদেরকে কোনো পাত্র নেই। আজ আমরা দীর্ঘ এক মাস অবস্থান চালিয়ে যাচ্ছি। এখন যেটা আমার মনে হয়েছে, এই যে ব্যারিকেডটা আজকে দিলুম বা এই যে এখানটা বন্ধ করলুম, কারণ কেবলমাত্র মাটি ফেলার কাজটাই চলছে। আমাদের জল নিকাশির যে আমাদের গ্রামের যে জলটা বাঁ দিকে এই উত্তর থেকে দক্ষিণে বয়ে যাবে, তার কোনো ব্যবস্থা সম্বন্ধে ওরা কিন্তু কোনোভাবেই কিছু করছে না। যে কারণে আমি এখনও বলছি ওনারা আসুন, আমাদের সমস্যাটাকে ওনারা শুনুন,
শুনে কোথায় কোথায় ব্রিজ করতে হবে আমার গ্রামবাসী বলবে, আমি বলবো, কারণ এই আন্দোলনের সূচক যেহেতু আমি, অতএব আমারও জানা আছে, আমার গ্রামবাসীরা তো আরও ভালোভাবে জানে প্রত্যেক পাড়ায় পাড়ায় তাদের কোথায় কতটা জল নিকাশি হলে ভালো হয়। সেইটা যতক্ষণ না পর্যন্ত ক্লিয়ার করতে পারছে, তাহলে আমরা এই ব্যারিকেড দিলাম। এই ব্যারিকেড যখন শেষ জায়গায় দিইনি, এখনও কিছুটা ক্লিয়ার রেখেছি, যে ক্লিয়ারটা আরও 1 মাস পরে দেবো যদি আমাদের কথা না আসবে। 1 মাস টাইম দেবো রেল দপ্তরকে বা সরকার কর্তৃপক্ষকে, আমি এটাও বলে দিলাম। এখনও 1 মাস টাইম দিলাম। এখনও আমার হাতে কিন্তু কলেজের পেছনটা বাকি আছে, যেখানটা ওভারব্রিজ করার কথা, যেখানটা আন্ডারপাস হলে তবে কামারপুর কলেজ মোড়টা বাঁচবে এবং তৎসহ ইন্দিরার জল, হরিসভার জল, ডেঙ্গায়ের জল বয়ে ওখান থেকে ক্লিয়ার হবে। সেটা আমি আগে ক্লিয়ার করুক, তারপর আমি আবার এখানটা খুলব। ওই 1 মাসটা আরও টাইম দিলাম, যদি না করে আরও 1 মাস পরে ওখানটা, তারপর আন্দোলনের আরও বৃহত্তর রূপায়ণ কিন্তু শুরু হবে। সেদিন কিন্তু আমাদের দায়ী থাকবো না, আমরা সরকার বাহাদুরি দায়ী থাকবে। কারণ তাদেরকে এতবার জানানো সত্ত্বেও আমরা ডিআরএম থেকে আরম্ভ করে সমস্ত দপ্তরকে আমাদের আবেদন জানিয়েছি। আজকে আমাদের মূলত 3টি দাবি এখন বর্তমান রয়েছে, যেগুলো আমরা রেল দপ্তর, রাজ্য সরকার এবং সমস্ত প্রশাসনিক দিককে আমরা এর আগে বারবার রিমাইন্ড দিয়েছি, জানিয়েছি। তারা কিন্তু সদিচ্ছা দেখাচ্ছে, যার জন্য 15 বছর আজকে এই রেল পড়ে রয়েছে। আমরা চাই রেল কালকেই হোক, কোনো আপত্তি নেই, কিন্তু আমাদের বেঁচে থাকার অধিকার সংবিধান দিয়েছে। প্রতিটি মানুষের জন্য বেঁচে থাকার যদি অধিকার দিয়েছে, তাহলে আমাদেরকে এই অন্ধকারে রেখে একের পর এক গাড়ি রাতের পর রাত চালিয়ে দিয়ে মাটি ফেলে কেন 40 ফুট উঁচু করে দীর্ঘায়িত করে দিচ্ছে, এটা রেল দপ্তর বলতে পারবে। আমাদের এখন যে দাবিটা নিয়ে আমরা এসেছি, মহিলা পুরুষ নির্বিশেষে সকল গ্রামবাসী ছুটে এসেছে, সেটা হচ্ছে তাদের বাঁচার তাগিদে, তাদের ছেলে মেয়েদের বাঁচার জন্য জল নিকাশির ব্যবস্থা হচ্ছে মেন। তার সাথে রয়েছে ওভারব্রিজ এবং দক্ষিণাংশে আপনারাও দেখতে পাচ্ছেন, দক্ষিণাংশে যে মাঠ রয়েছে তার ফসলগুলো কোন দিকে আমরা নিয়ে আসবো। আমরা তো আর ড্রোনে করে আনতে পারবো না, আমরা তো প্লেনে করে আনতে পারবো না। তাই সমস্ত দল মত নির্বিশেষে সকলের কাছে আমি অনুরোধ করব, আপনারা ভুল বুঝবেন না অমরপুর গ্রামবাসীর বিরুদ্ধে। আপনারা এটুকু জেনে থাকুন যে আমরা ডুবতে ডুবতে অনেকগুলো মানুষ এখানে মরে গেছে অলরেডি, অনেক শিশু বাচ্চা এখানে মরে গেছে জলে ডুবে। আপনারা জানার পরেও যারা ওদেরকে পিছন থেকে ইন্ধন দিচ্ছেন যে মাটি ফেলে করুক, কোনো অসুবিধা নেই, আমরা বলি অসুবিধা আছে, রেলে অসুবিধা নেই, কিন্তু আমাদের বেঁচে থাকার জন্য যেটুকু দরকার ওভারব্রিজ, দ্বিতীয় হচ্ছে ক্যালভার্ট। এই ক্যালভার্ট নয়, বক্স করে আমাদের জল নিকাশির ব্যবস্থা এবং দক্ষিণ দিকের যে ফসলগুলো সেইগুলো তুলে নিয়ে আসা। এর সাথে সাথে যে চাষিরা এখনও জমিদাতা যারা দিয়েছে জমির, কিন্তু তারা টাকা পায়নি, ইভেন আমিও পাইনি। আমরা যার জমি যেগুলো যতটা নেবার তার থেকেও বেশি এখন দেখছি দক্ষিণ দিকটা বাদ দিয়ে সেখানে প্রায় 20-25 ফুট মাটি তুলে এনে উত্তর দিকে আবার ভরাট করতে চলেছে। ওদের ওখানে খালের কাছে কিছু একটা সমস্যা হয়েছে, খালের সমস্যার জন্য ওরা রেল লাইনটা একটু সোজা করার জন্য দক্ষিণ দিক থেকে আবার প্রায় 12-14 ফুট উত্তর দিকে নিয়ে নিচ্ছে। এটা রেল দপ্তরকে জবাব দিতে হবে, কেন তারা জমিটা নিচ্ছে, তাদের যে পরিমাণ রয়েছে তার বাইরে কেন তারা যাচ্ছে। এটা রেল দপ্তরের কাছে আমাদের আবেদন। যারা প্রশাসনিক কর্তা রয়েছে, ডিএম, সিএম থেকে রাজ্য সরকার, সকলের কাছে আমাদের পশ্চিম মেদিনীপুরের থেকে অনুরোধ, আপনারা আমাদের সঙ্গে বসে আমাদের জল নিকাশি ব্যবস্থা, আমাদের বেঁচে থাকার অধিকারটা ফিরিয়ে দিন। আমাদের আন্দোলন সেখানেই শেষ করা। সরাসরি কামারপুকুর থেকে চিন্ময় পাল, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ।